পরম মাননীয় শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, মুশায়েখে ইজাম ও দিক থেকে আগত তৌহিদপন্থী মুসলমান জনতা, সর্বপ্রথমে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ইসলামী অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমার সঙ্গে কোনো দুশ্মনী আছে কি? আপনাদের কামনা করলাম যে আপনাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত, বাস ওখানে সাথে নিজেরটাই চিনলেন, আমার দিকটা দেখলেন না। সালাম করা সুন্নাত আর উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব, আপনাকে দিতেই হবে। আরেকবার সালাম করছি, আসসালামু আলাইকুম। যেরকম জোশ দিবেন সেরকম এখান থেকে জিনিস আপনাদেরকে শোনাবেন, তো আমরাও বলে যাবো, চুপচাপ চলে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালা রাসূলানা আলাল আলামিন জামিআ وأقامه يوم القيامة للمطلبين المتلبسين الخطائين الهالكين شفيعا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، أما بعد، فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة، صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المبين المتين المكين المعين المبين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جرجر اللهم مولانا محمد وعلى آله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমেই আমার বক্তব্যকে কয়েক ছন্দ নাতে রাসূল স্টার্ট করেন। ও মদিনার মাটি রে, সকল সুখ ভুজিত কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ ভুজিত কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ ভুজিত কপালে, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কদি আমি সারা তনে, কখন যাব সেখানে, কদি আমি সারা তনে, কখন যাব সেখানে, সহে না কোরআনে, ও
মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ও মদিনা রে পথ যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতো না দে নাই পাকা আমার সাথে নাই টাকা আমার দে নাই পাতা আমার সাথে নাই টাকা আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে বলবল উলা বিকমালি সমস্ত হামদ ও তারিফ প্রশংসা গুণগান কীর্তন সেই মহান করুণাময় পাক রব্বুল আলামিনের জন্যই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে একত্রিত করে জশ্নে গাউসুল বারার মাহফিলে আসা বসা বা কিছুক্ষণ কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে একবার উচ্চস্বরে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই বলে আলহামদুলিল্লাহ। তারপর উপরে শান্তি স্নিগ্ধ দ্বারা প্রবাহিত হোক অসহায় সাহায্যকারী পাপীদের সুপারিশকারী দুই জগতের সম্মান সমস্ত সৃষ্টির প্রতি দয়াবান দুঃখীদের দুঃখ মোচনকারী পরকালের কাণ্ডারী সত্যপথের দিশাহারী হাসরের ময়দানী পতাকাধারী যিনি হচ্ছেন তাহা ইয়াসিন মুজাম্মিল মুদ্দাসসির যিনি হচ্ছেন আমার নবী আপনার নবী তথা কুল কায়নাতের নবী আল্লাহর 18,000 মাখলুকাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো লাখো কোটি কোটি দরুদ ও সালাম অর্পিত হোক বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে দুটো হাত উঠিয়ে বলুন ইয়া গাউস পাক, ইয়া গাউসে আজম, ইয়া আব্দুল কাদের জিলানী। বাস তারপরে কয়েকটি ছন্দ বা কয়েকটি কথা বলে আমি আপনাদের সামনে বক্তব্য দিতে করব। আসুন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যে কথাগুলি বলবো খুব মনোযোগ সহকারে শুনবেন। তাহলে একখানে শুনবেন একখানে বের করে দিবেন, কোনোদিন আপনি কার্যকারী করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তারই দিকে মাধ্যম তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম তালাশ করতে বলছে, জরিয়া ওয়াসিলা নিতে বলছে। কিছু মানুষ আছে আমরা বলি আল্লাহর কাছে মাধ্যম, আল্লাহকে পাওয়ার জন্য কোনো নবীর প্রয়োজন হবে না, কোনো গুরুর প্রয়োজন হবে না, আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবো, ডাইরেক্ট আল্লাহকে পাওয়ার চেষ্টা করব। আর সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে পুরো ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তারই দিকে মাধ্যম তালাশ করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে বললেন, মাধ্যম তালাশ করতে কাকে বললেন, ওসিলা নিতে কাকে বললেন, জরিয়া নিতে কাকে বললেন? যারা বলছে আমরা মাধ্যম নেব না, যারা বলছে আমরা ওসিলা নেব না, যারা বলছে আমরা জরিয়া নেব না, তাদেরকে এই আয়াতে কারিমাতে ধ্যান দিতে হবে, গৌর ফিকির করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ।
তাহলে যা আল্লাহ পাক কাদেরকে ওসিলা নিতে বলছেন, কাদেরকে মাধ্যম নিতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে এখানে বোঝা গেল যারা মাধ্যম তালাশ করছে, ওসিলা নিচ্ছে, জারিয়া নিচ্ছে, তাদেরকে আল্লাহ পাক ঈমানদার বলেছেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমানদার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তারই দিকে মাধ্যম তালাশ করো। এখানে বোঝা যায় যারা আল্লাহর মাধ্যম নেই, আল্লাহকে পাওয়ার জন্য একটা সামনে মাধ্যম তালাশ করে, তারাই হলো প্রকৃত ঈমানদার। এখানে আল্লাহ পাক ঈমানদারকে বলেছেন, বেঈমান কাফেরকে হুকুম করেননি। আর আল্লাহ পাকের একটা হুকুম বেঈমান কাফেরের জন্য, তোমরা ঈমান আনো। যখন সে ঈমান এনে দিল তখন তার উপরে আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের নিষেধ করতাম। তো আমরা সকলেই শুনলাম যে হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিস, এটা গাউস পাকের উরুস, গাউস পাকের সামনে কিছু বলতে হবে। প্রথমে এর আপনাদের ডাউটটা ক্লিয়ার করে দিই, যে মাধ্যম আমরা নেব কার কাছ থেকে, ওসিলা নেব কার কাছ থেকে। এখানে অনেক মানুষ আছে যে বলে মাধ্যম নবীর কাছে নেওয়া যাবে না, মাধ্যম ওলির কাছে নেওয়া যাবে না। কেন? আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত করেছেন নামাজকে। নামাজের মধ্যে মাধ্যম তালাশ করো, রোজার মধ্যে মাধ্যম তালাশ করো, হজ যাকাতের মধ্যে মাধ্যম তালাশ করো। তুমি নামাজের মধ্যে মাধ্যম তালাশ করে আল্লাহকে পাবে। তুমি মাধ্যম নামাজের মধ্যে মাধ্যম তালাশ করলে আল্লাহকে পাবে। কেন? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, আল্লাহর কাছে মাথা ঝুঁকাচ্ছ, আল্লাহকে সাজদা করছো, সুবহানা রাব্বিয়াল আলা বলছো, আল্লাহর তাসবিহ পাঠ করছো। যদি তুমি আল্লাহকে পেতে চাও, নামাজের মধ্যে, নামাজের মাধ্যমে তুমি আল্লাহকে পাও, রোজার মাধ্যমে তুমি আল্লাহকে পাও, যাকাতের মাধ্যমে তুমি আল্লাহকে পাও, নচেত আল্লাহকে পাওয়া যাবে না। হে মুসলমান, আপনাদেরকে একটা আমি কথা বলি, আপনার দিলে অন্তরে হাত রেখে কথা বলুন যে আমরা 5 ওয়াক্ত নামাজ যেটা পড়ছি, 5 ওয়াক্ত আল্লাহ পাকের বندگی যেটা করছি, এটা কি আল্লাহর দরবারে কবুল হয়েছে নাকি আমরা জানি? কেউ বলতে পারবেন? দুনিয়ার কোনো মানব জাতি বলতে পারবেন না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না যে আমার নামাজটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এতটুকু বলি, আল্লাহ আপনি আমার নামাজটাকে কবুল করে দিন। এরপরে আপনি বলুন, আল্লাহর দরবারে নবী কবুল কি কবুল নয়? গাউসে পাক কবুল কি কবুল নয়? আজমাত ও খাজা কবুল কি কবুল নয়? কবুল। তাহলে একটা কথা শুনে রাখেন, এখানে আপনি বলছেন নামাজের মধ্যে আল্লাহকে তুমি পাও, নামাজের মাধ্যমে আল্লাহকে তালাশ করো। তোমার নামাজটা কবুল হচ্ছে নাকি তুমি জানো না, তোমার রোজা কবুল হচ্ছে নাকি তুমি জানো না, তোমার হজ ও যাকাত কবুল হচ্ছে নাকি তুমি জানো না। যেটা ডাউট আছে তাকে তুমি আল্লাহকে মাধ্যম তালাশ করছো। যেটা কনফার্ম তোমার আছে, নবী আল্লাহর দরবারে কবুল, গাউসে পাক আল্লাহর দরবারে কবুল, খাজা গরিব নওয়াজ আল্লাহর দরবারে কবুল, আজমাত বাবা আল্লাহর দরবারে কবুল, খাজা জিয়া আল্লাহর দরবারে কবুল। যেটা কনফার্ম তুমি সেইটাকে ছেড়ে দিচ্ছ, যেটা ডাউট আছে সেইটাকে ধরছো। এইজন্য আল্লাহ পাক বলছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তারই দিকে মাধ্যম তালাশ করো। কথা বুঝতে পারছেন? যেটা তোমার ডাউট আছে, এর মধ্যে আমি নামাজ পড়ি, নামাজ আমার কবুল কি জানি না, তাকে তুমি বলছো মাধ্যম তালাশ করো। আর যেটা আল্লাহর কাছে কনফার্ম হয়ে গেছে, ডাউট নেই, ক্লিয়ার হয়ে গেছে যে নবী আমার কাছে কবুল, ওয়াস আমার কাছে কবুল, খাজা আমার কাছে কবুল, আজমাত আমার কাছে কবুল, যেটা কবুল সেইটাকে ধরো। যেটা ডাউট আছে সেটাকে ধরো না। যেটা আমরা কনফার্ম হয়ে গেছে সেটাকে আমাদেরকে ধরতে হবে। আমরা কোনো একটা কাজ করতে গেলে বারবার করে আমরা যাচাই করি, তবে আমরা সেই কাজটা করি। বলছে না, নবীর মাধ্যম, ওলির মাধ্যম নেবো কেন? আমরা তো অন্য কিছু মাধ্যম নিতে পারি। এবারে আপনি বলুন, আপনি যদি এখান থেকে লন্ডন যান, তো লন্ডন আপনি প্রথমবারে আগে যেতে পারবেন? যেতে পারবেন না। তো কার কাছে আপনাকে মাধ্যম নিতে হবে? যিনি লন্ডন থেকে ঘুরে এসেছে, তার কাছ থেকে আপনাকে জানতে হবে, সেখানকার ব্যবস্থা জানতে হবে, সেখানকার আবহাওয়া জানতে হবে, তবে আপনি সেই জায়গায় ঘুরতে পারবেন। যদি আপনি কোনোদিন মুম্বাই না যান, যাবেন কিভাবে? যিনি গেছেন তার কাছে আপনাকে তালাশ করতে হবে, তার কাছে জানতে হবে, কেন তিনি সে আগে সেই জায়গাটাকে পৌঁছে গেছেন, তিনি সেখানে ব্যাপারে জানেন। তদ্রূপ সেইরকমই যদি আপনি আল্লাহকে পেতে যান, দুনিয়ার কোনো বান্দার কাছে আল্লাহকে পাবেন না। আল্লাহর খোঁজ পেতে যান, দুনিয়ার বান্দার কাছে আপনি পাবেন না, তার কাছে পাবেন যিনি আল্লাহর কাছে পৌঁছে গেছেন, তার কাছে আল্লাহর মাধ্যম পাবেন। আপনি যদি আল্লাহকে পেতে যান, গাউস পাকের দরবারে যান, আল্লাহকে পেতে যান, খাজা গরিব নওয়াজের দরবারে যান, আল্লাহকে পেতে যান, আজমাতুল্লাহর মাজার শরীফে যান, আল্লাহকে পেতে যান, খাজা জিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যম নিয়ে যদি খোদার কসম করে বলি, যদি এই মাধ্যমগুলো আপনি না নেন, কোনোদিন আল্লাহকে পাবেন না।
কোনদিন আল্লাহর তালাশ করতে পারবেন না যতক্ষণ না আপনি নবীর ওসিলা নেবেন, যতক্ষণ না আউলিয়া কেরামের ওসিলা নেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর তালাশ করার ভুলতে পারবেন না। যতক্ষণ না যেনারা আল্লাহর কাছে পৌঁছে গেছে তাদের কাছে আপনাকে সাহায্য নিতে হবে। কেন বলছে আমরা তো ওসিলা নেব না, ওসিলা নিয়ে চলবে না। দেখুন পূর্বেতে যত বড় বড় ওলি এসেছেন, হুজুর গাজী পাক মাদারসাত ওলি মাইকেট থেকে ওলি হয়েছে, তেনাকে পীর মুর্শিদ ধরতে হয়েছে, হযরতে নকশবন্দিকে ধরতে হয়েছে, হযরত খাজা গরিব নওয়াজ এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন, তেনাকে ওসিলা নিতে হয়েছে। তিনি হযরত খাজা উসমান হারুনের ওসিলা নিয়েছেন, হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেনার পীর মুর্শিদের ওসিলা নিয়েছেন। হযরতে বান্দা নওয়াজ কেসুদরাজ এত বড় বিখ্যাত আলী বিখ্যাত ওলি আছেন, তিনিও কিন্তু আল্লাহর ওলির ওসিলা নিয়েছেন। তেনার পীর মুর্শিদের নাম হচ্ছে হযরত নাসিরউদ্দিন চিরাগ দেহলভী। হযরত নাসিরউদ্দিন চিরাগ দেহলভী এত বড় আল্লাহর ওলি, তিনি তেনার পীর মুর্শিদের ওসিলা নিয়েছেন। হযরত নিজামউদ্দিন আউলিয়ার ওসিলা নিয়েছেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া এত বড় বিখ্যাত আল্লাহর ওলি, তিনিও কিন্তু মাজারদার ওলি, তাও কিন্তু ওসিলা নিয়েছেন। তিনি তার পীর মুর্শিদ বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকরের ওসিলা নিয়েছেন। বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকর এত বড় আল্লাহর ওলি, তিনিও কিন্তু আল্লাহর ওলির ওসিলা নিয়েছেন। বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকরের ওলি হচ্ছেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বখতিয়ার কাকি এত বড় আল্লাহর ওলি, তিনিও কিন্তু আল্লাহর ওলির ওসিলা নিয়েছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পীর মুর্শিদ হচ্ছেন হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে মুসলমান কান খুলে শুনে রাখুন, আজকে আইরে নদ্দু খাইরে কিছু আলিম বেরিয়েছে, ইউটিউবের মধ্যে মৌলবি বেরিয়েছে, তারা বলতে শুরু করছে, হে দুনিয়ার মুসলমান কান করে শোনো, যদি তুমি আল্লাহকে পেতে চাও, ডাইরেক্ট আল্লাহকে পেতে চাও, নামাজের মধ্যে আল্লাহকে পাবে। তুমি ডাইরেক্ট পেতে চাও, রোজার মাধ্যমে আল্লাহকে পাবে, নামাজ আল্লাহকে পেতে চাও, যাকাতের মাধ্যমে আল্লাহকে পাবে। হে মুসলমান কান খুলে শুনে রাখুন, খোদার কসম করে বলি, যেটা ডাউটাকে সেটা আপনি ধরতে যাবেন না। যদি আল্লাহকে পেতে চান, যেনারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, তার ওসিলা ধরুন। আপনি তার ওসিলা ধরুন, তিনি আপনাকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে। তার ওসিলা যদি আপনি ধরেন, তবে তিনি আপনাকে আল্লাহর কাছে পৌঁছাবেন। যিনি বোম্বাই জানেন না, তার কাছে গেলে কি আপনি বোম্বাই পৌঁছাতে পারবে? যিনি লন্ডন জানে না, তার কাছে আপনি লন্ডন জিজ্ঞেস করলে সে কি বলতে পারবে? পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? যে এই জিনিসগুলোর মধ্যে অবগত আছে, তার কাছে আপনাকে যেতে হবে। যদি আপনি তার কাছে না যান, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। যদি আল্লাহকে পেতে চান, আল্লাহর ওলিদের কাছে আসবেন। বন্ধুরা আমার কান খুলে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, মগজ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, বান্দারে তুমি যদি সোজা রাস্তা ধরতে চাও, ওই আমার ওলি বান্দার রাস্তাটাকে অবলম্বন করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, চার শ্রেণীর ব্যক্তিরা আছে, তাদের যদি তুমি রাস্তাটা ধরে নাও, তুমি কোনোদিন পথভ্রষ্ট হবে না। ফাউলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই চার শ্রেণীর ব্যক্তির মধ্যে তুমি যদি কোনো একটা রাস্তা ধরো, তোমার রাস্তা পেয়ে যাবে। কিন্তু আমরা ওই রাস্তা ধরি না, আমরা ডাইরেক্ট আল্লাহকে পেয়ে যাই। দুনিয়ার কোনো কাজ, দুনিয়ার কোনো কর্ম বেওসিলায় কোনো কিছু কাজ হয় না, বা বিনা মাধ্যমে কোনো কিছু কাজ হয় না। আমরা এখানে অনেক চাষিবাসী মানুষ বসে আছি, যদি আমরা অঞ্চলের ভাষায় বলি ডিঙ্গা যদি লাগাই, কুমড়া যদি লাগাই, আমাদেরকে আগে মাঠে যেতে হচ্ছে, একটা আমরা মাদা খুঁজছি, মাদা করে সেখানে বীজ বপন করছি, বীজ বপন করার পরে সেখানে পানি দিচ্ছি, একটা ফলকে খাওয়ার জন্য পানি দেওয়ার পরে গাছ যখন বড় হচ্ছে আবার ওষুধ দিচ্ছি, হাফ ফুর দিচ্ছি, আবার ওষুধ দিচ্ছি, আবার ফল বেরোচ্ছে, আবার ওষুধ দিচ্ছি। কত কষ্ট, কত মাধ্যম নেবার পরে একটা ফল আমরা পাচ্ছি, তারপরে আমরা ফলটা খাচ্ছি। দুনিয়ার কোন কর্ম, দুনিয়ার কোন কাজ বিনা ওসিলা, বিনা মাধ্যম ছাড়া হয় না। কোনো কিছুই কাজ বিনা মাধ্যম ছাড়া কোনো কিছুই কাজ হয় না। যদি আপনি মাধ্যম ধরতে চান, আল্লাহর ওলিদেরকে ধরুন। মাধ্যম ধরতে চান, ওয়াজে পাককে ধরুন। মাধ্যম ধরতে চান, খাজা গরিব নামাজের দাওয়াতকে ধরুন। মাধ্যম ধরতে চান, আজমাতুল্লাহর দাওয়াতকে ধরুন। মাধ্যম ধরতে চান, খাজা জিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমকে ধরুন। যদি আপনি মাধ্যমকে ধরে রাখেন, তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, আপনাকেও আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কান খুলে শুনুন, হযরত আব্দুল কাদের হালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশ্ন, গাউস পাকের কারামাত কেমন? হযরত আব্দুল কাদের হালিমি বলছেন, আমি হুজুর গাউস পাকের খানকা শরীফে বসে আছি, দেখলাম হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য ওযু বানাচ্ছে।
ওযু বানাতে বানাতে দেখলাম হঠাৎ করে হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানাতে বানাতে একটা চপ্পল ছুঁড়ে দিলেন, আবার কিছুক্ষণ বাদ দিয়ে আবার একটা চপ্পল ছুঁড়ে দিলেন। এবার আপনি বলুন, আমরা যদি এখান থেকে একটা চপ্পল ছুঁড়ি কত দূর যাবে? বেশি দূর যাবে না, চপ্পলটাকে আমরা দেখতে পাবো। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানাতে বানাতে একটা চপ্পলকে ছুঁড়ে দিলেন, আবার কিছুক্ষণ বাদ দিয়ে আবার একটা চপ্পলকে ছুঁড়লেন। ওনার মুরিদ খান কাশরীফে বসে বসে দেখছেন, পীর সাহেবকে বলার মতো ক্ষমতা নাই। হুজুরকে জিজ্ঞেস করবো ভাই কিভাবে? হযরতে আব্দুল কাদের হালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি হুজুরকে জিজ্ঞেস করার আমার ক্ষমতা নাই, হুজুরকে জিজ্ঞেস করবো আমার ক্ষমতা হচ্ছে না। ঠিক তার 23 দিন পরে একটা কাফেলা এলো, হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে ওই চপ্পলগুলো নিয়ে হুজুরকে দিচ্ছেন। তখন আব্দুল কাদের হারিমি বলছেন, ভাই চপ্পলগুলো কোথায় পেলে? হুজুরকে 23 দিন পূর্বে চপ্পলগুলো ছুঁড়েছিল, তুমি কোথায় পেলে? বলে শোনো, আমরা হচ্ছে হুজুর আব্দুল কাদের জিলানীর মুরিদ। আমরা যখন ধন সম্পদ মালা তাহলে তিনি জঙ্গলের রাস্তায় অতিবাহিত হচ্ছে না, রাত্রি বিরাতে কিছু গুন্ডা কিছু ডাকু আমাদের সম্পদগুলোকে নেবার জন্য আমাদেরকে অ্যাটাক করলো। অ্যাটাক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে মারধর শুরু করলো। ওই আব্দুল কাদের হালিমের কাছে ওয়াকিয়া শোনাচ্ছেন, ওই মুরিদরা বলছেন তারপরে কি হলো? ওই মুরিদরা বলছেন যখন আমাদেরকে ডাকু মারতে শুরু করলো, আমাদেরকে ছিনতাই করতে শুরু করলো, একজন মুরিদ বলছেন আমি জঙ্গলের সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিলাম ইয়া শাইখ আব্দুল কাদের জিলানী আল মাদাদ। বলার সঙ্গে সঙ্গে খোদার কসম করে বলছি, তারা বলতে শুরু করলো, জঙ্গলের মধ্যে একটা ভয়ানক আওয়াজ শুরু হলো। শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি হাওয়ার মধ্যে একটা খাড়াউল, একটা চপ্পল কোন ডাকুর মাথায় লাগছে, কোন ডাকুর হাতে লাগছে, কোন ডাকুর পিঠের মধ্যে লাগছে। লাগার সঙ্গে সঙ্গে এক একটা ডাকু মরে পড়ে থাকছে। ওই আব্দুল কাদের জিলানীর মুরিদ বলতে লাগছে, শোনো ভাই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার প্রিয় মুর্শিদকে স্মরণ করেছিলাম বলে স্মরণ করার সঙ্গে সঙ্গে আমার প্রিয় আব্দুল কাদের জিলানী আমাকে সাহায্য করার জন্য জঙ্গলের মধ্যে পৌঁছে গেছিলেন। হে মুসলমান, কান খুলে শুনে রাখুন, আজকে হুজুর আব্দুল কাদের জিলানী এই খানকা শরীফের মধ্যে হাজির আছেন। খালি আজমত বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই জায়গাতে হাজির আছেন। আজমত বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ পাকের কাছে ফায়েজ পেয়েছিলেন। হুজুর আব্দুল্লাহ হযরত আজমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাজার শরীফে শুয়ে আছেন। একজন ভক্ত কুয়ার মধ্যে ফেসে গেছে, বলছে আজমত বাবা যদি আপনি আমার সাহায্য না করেন আমি হয়তো কুয়ার মধ্যে ফেসে মরে যেতে পারি, কেউ অ্যাক্সিডেন্ট হচ্ছে। বলছে আজমত বাবা যদি আপনি আমাকে সাহায্য না করেন আমি হয়তো মরে যেতে পারি, আমার সংসার বরবাদ হয়ে যাবে। খোদার কসম করে বলি, যেইভাবে আব্দুল কাদের জিলানী নিজের মুরিদের খেয়াল রেখেছিলেন, ওইভাবে হযরত আজমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুরিদ যখন ডাক দিয়েছিলেন ইয়া আজমত বাবা আল মাদাদ, খোদার কসম করে বলি ডাকাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে হযরত আজমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুরিদের খেয়াল করার সঙ্গে সঙ্গে মুরিদের কিন্তু কারামত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। Ya Rasulullah. যদি আপনি ডাকেন তাকে মন থেকে, যদি আপনি ডাকেন তাকে অন্তর থেকে, তবে আপনাকে সাড়া দেবে। আপনি মুসিবতে আসবেন আবার পালিয়ে যাবেন, আবার মুসিবত আসবেন আবার পালিয়ে যাবেন, এরকম ভাবে হয় না। তো হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ওলি ছিলেন, এমন একজন পণ্ডিত ছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন। ওনার দরবারে হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কাউকে নজর দিয়েছেন সে ওলি হয়ে গেছে, একটা চোরকে নজর দিয়েছে সে আবদাল হয়ে গেছে, একটা শরাবিকে নজর দিয়েছে সে ওলি হয়ে গেছে। তো হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে একজন শেখ আহমদ আল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন ব্যক্তি ছিলেন। ঘটনা ভালো করে শুনবেন। যে হুজুর গাউস পাকের দরবারে থাকা আর আজমত বাবার দরবারে থাকা একই কেন? গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় হাজির থাকতে আজকে এখানে হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছে। এই জন্য গানগুলো শুনে রাখেন, ওনার দরবারে আহমদ আল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। গাউস পাক বলতেন তাকে, বাবা আমার দরবারে যে মুরিদ আসবে তাদেরকে তুমি এই লোটাটা নিয়ে তুমি ওযু করাবে। তার কাজ ছিল এটা। একটু শুনে মামুনেরা চুপচাপ থাকবে। তার কিন্তু এটাই ছিল। হুজুর গাউস পাক বললেন, বাবা তুমি এই লোটাটা নিয়ে আমার মুরিদদেরকে তুমি ওযু করাবে, তোমার আর কিছু কাজ নেই। হযরত শেখ আহমদ আল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু লোটা নিয়ে খালি ওযু করাতেন। 1 বছর অতিবাহিত হয়ে গেল, 2 বছর অতিবাহিত হয়ে 3 বছর, 4 বছর অতিবাহিত হয়ে গেল, উনি খালি ওযু করাচ্ছেন, ওযু করাচ্ছেন। আর সেই থেকে তার নাম রেখে দেওয়া হলো লোটে বালে বাবা।
তো ওই লোটে বালে বাবা চিন্তা করছে, এই লোটে বালে বাবা, তুই 4 বছর ধরে গসপাকের দরবারে কাজ করছিস। গসপাকের দরবারে একজন চোর এলো, একটা নজর দিল, সে চোর আবদাল হয়ে গেল। গসপাকের দরবারে সারাবি এলো, গসপাকে একটা নজর দিল, সে বলি হয়ে গেল। হে লোটে বালে বাবা, তুই 4 বছর ধরে কাজ করছিস, যেখানে সেখানে রয়ে গেলে, আগে আর পারলি না। তুই লোটে বালে বাবা চিন্তা করছে, না আমাকে 3 দিন এখান থেকে বেরোতে হবে, ঘুরতে যাবো। আর সে সময় দুজন আল্লাহর ওলি গসপাকের দরবারে হাজির। গসপাকে বলছে, গসপাক রাদিয়াল্লাহু তাআলা দেখার পরে বলছেন, বাবা যাও তোমরা 3 দিন ঘুরে আসো। আর এইদিকে লোটে বালা বাবা বলছেন, আমি হুজুর গসপাকে না জানিয়ে 3 দিন আমি ঘুরতে যাব। আর দুজন আল্লাহর ওলি এলেন, গসপাক বলছেন, যাও তোমরা 3 দিন ঘুরে আসো। ওই লোটে বালে বাবা জানে না যে খেলটা গসপাক খেলছেন, সে খেলটা আমার জন্য খেলছে। ওই লোটে বালে বাবা চিন্তা করলেন, আমি 3 দিন যেন ঘুরতে যাব। সকাল হলো, দুইজনে বলি বেরিয়ে যাচ্ছেন 3 দিনের পরে। তখন ওই লোটে বালে বাবা উনি কিন্তু আল্লাহর ওলিদেরকে বলেন, ও আল্লাহর ওলি, আমি আপনাদের সঙ্গে 3 দিনের জন্য যাবো। বলছে না, বলছে চলুন আপনাদের সঙ্গে। ওই লোটে বালে বাবা উনি যেতে শুরু করলেন। আর ওই লোটে বালে বাবা জানে না যা কিছু হচ্ছে সব গসপাক করাচ্ছে না, এটা গসপাক জানে। লোটে বালে বাবা পথ অতিক্রম করছেন, একদিন 24 ঘন্টা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, খিদে লেগেছে। লোটে বালে বলছে, ও আল্লাহর ওলি, আপনাদেরকে খিদে লাগে না? আমাকে খিদে লেগেছে, আপনি আমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিন। একজন আল্লাহর ওলি দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে খাবার ব্যবস্থা করে দিন। আসমান থেকে দস্তরখানায় 3 জন ব্যক্তি বসে খাওয়া দাওয়া করে আল্লাহর শুকরিয়া আদায় করে আবার কথা হাঁটতে শুরু করলেন। আবার কথা হাঁটতে আবার 24 ঘন্টা অতিবাহিত হয়ে যায়। আবার ওই লোটে বালে বলছে, ও আল্লাহর ওলি, আপনাদের পেটে কি হাত নেই? আমি গসপাকের দরবারে 2 বার খানা খেতাম, আপনি খালি চলিয়ে যাচ্ছেন, আমাকে খানা খেতে দিন। আবার দাঁড়ালেন, আবার একজন আল্লাহর ওলি আল্লাহকে দোয়া করেন, আল্লাহ আপনি খানার ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন, আসমান থেকে খানা এলো, দস্তরখানা এলো, বিছিয়ে 3 জন খানা খেয়ে আবার আল্লাহ শুকরিয়া আদায় করে চলে যাচ্ছে। আল্লাহ ওই লোটে বালে বাবা চিন্তা করছেন, পৌঁছে বলি মনে হচ্ছে আল্লাহর কাছে পৌঁছে গেছে, তাই দোয়াতে খানা আসছে। আবার 24 ঘন্টা যখন পথ অতিক্রম করলেন, ওই লোটে বালা বলছে, ও আল্লাহর ওলি, আমি আর চলতে পারবো না, খাওয়া দাওয়া দিন আমাকে, আমি না খেয়ে যেতে পারবো না। এখন লোটে বালে বাবাকে বলছে, বাবা আমি তো 2 জন দোয়া করে ফেলেছি, আর তোমাদের কাছে খাওয়া নাই, এরপর দোয়া করার পালা হচ্ছে তোমার, তুমি দোয়া করবে। ওই লোটে বালা বাবা বলছে, আল্লাহ আমি কত গুনাহগার, এই আল্লাহর ওলিরা দোয়া করলেন খানা এলো, আল্লাহ আমি দোয়া করলে খানাও তো আসবে না। ওই লোটে বালে বাবা খুব চালাক ছিলেন, বলছে, ও আল্লাহর ওলি, আমি দোয়া করবো, কিন্তু আপনাদের 2 জনের মাঝখানে দোয়া করবো না। তো ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার ডান সাইডের বলি যে আল্লাহ আপনার কাছে দোয়া করেছিলেন যার ওসিলায়, আমি তার কাছে আপনার কাছে দোয়া করছি, আল্লাহ যার ওসিলায় দোয়া করেছিলেন আপনার কাছে, আমি তার ওসিলায় দোয়া করছি, আল্লাহ আপনি খানা পাঠিয়ে দিন। আবার দোয়া করছেন, আল্লাহ আমার বাঁ সাইডে যে ওলি আছে, আল্লাহ যার ওসিলা দিয়ে দোয়া করেছিলেন, আমি তার ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া করছি, আল্লাহ আপনি খানা পাঠিয়ে দিন। বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে 2টা দস্তরখানে সে জমিনের মধ্যে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। 2টা দস্তরখান। ও আল্লাহর ওলি অবাক, আমি দোয়া করলাম তো একটা খানা, ইনি দোয়া করলেন তো একটা খানা, ইনি দোয়া করছেন 2টা খানা, কি করে হতে পারে? তো লোটে বালে বাবাকে বলছে, বাবা তুমি কি দোয়া করলে, কার ওসিলায় দোয়া করলে? হয়তো ফেসে গেছে, আমি তো কার ওসিলায় দোয়া করতে জানি না, আমি তো আল্লাহকে বললাম ইনি যার ওসিলায় দোয়া করতে, আমি তার ওসিলায় দোয়া করতে, তুমি খানা পাঠাও, আমি তো নাম জানি না। একটু চালাক ছিলেন। ওই হুজুর আগে তো আপনি দোয়া করেছেন, আপনি নামটা বলুন, তারপরে আমি নামটা বলবো। ওই লোটে বালে বাবা চিন্তা করছেন, আমি তো নাম শুনেছেন, আমিও বলে দেবো। তখন ওই 2 জন আল্লাহর ওলি বলতে লাগলেন, বাবা শোনো, গসপাকের দরবারে একজন আল্লাহর ওলি আছেন যার নাম হলো লোটে বালে বাবা। যখন আমরা দোয়া করছিলাম আল্লাহর কাছে, আল্লাহ আমি গসপাক, আমি হযরতে মাওলা আলীর দোহাই দেব না, আমি হযরতে আব্দুল কাদের দোহাই দেব না, ইয়া আল্লাহ আব্দুল কাদের জিলানীর ওই খানকার মধ্যে একজন আল্লাহর ওলি থাকে যার নাম হলো লোটে বালে বাবা। হে বাবা তুমি শোনো, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম ওই লোটে বাবার ওসিলাতে। ওই লোটে বালা বাবা কথা শোনার সঙ্গে সঙ্গে তার চোখ থেকে অশ্রু পড়ছে, তার চোখ থেকে পানি পড়ছে। ওই 2 জন আল্লাহর ওলি ওই লোটে বালা বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কাঁদছো কেন বলো? ওই লোটে বালে বাবা বলছে, ও আল্লাহর ওলি, আপনি কি ওই লোটে বালে বাবাকে দেখেছেন? আপনি কি তাকে চিনেন? ওই 2 জন আল্লাহর ওলি বলছেন, ও বাবা শোনো, আমি লোটে বালে বাবাকে চিনি নাই, ওনার চেহারা দেখি নাই, ওনার সঙ্গে ঘুরি নাই, ওনার সঙ্গে খাই নাই। তখন ওই লোটে বালে বাবা বলছেন, বাবা রে, তুমি যে 2 জন আল্লাহর ওলির কাছে, আল্লাহর কাছে যার ওসিলায় দোয়া করেছিলেন, সেই হল আমি লোটে বালে বাবা।
বাবা। তখন ওই লোটে বালে বাবা জিজ্ঞাসা করছেন, বাবা শোনো, আপনি আমার ওসিলায় দোয়া করলেন কেন? আপনি তো বড় বড় ওসিলায় দোয়া করতে পারতেন। তখন ওই দুজন আল্লাহর বলি বলছে, বাবা শোনো, আমি এই জন্য তোমার আল্লাহর কাছে তোমার ওসিলায় দোয়া করলাম। এই জন্য তুমি কত বড় ওলি তুমি কি জানো? হজ পাকের দরবারে একটা চোর এসেছে, হজ পাক একটা নজর দিয়েছে, সে আবদাল হয়ে গেছে। সারাবি এসেছে, হজ পাক একটা নজর দিয়েছে, সে ওলি হয়ে গেছে। খালি হজ পাক একটা নজর দেওয়ার কারণে তাকে যদি ওলি হতে পারে, তাকে যদি ওলি বানিয়ে পারে, তুমি 4 বছর ধরে হজ পাকের দরবারে কাজ করছো, 4 বছর ধরে হজ পাকের মুরিদদেরকে বধু বানাচ্ছ। হজ পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে 4 বছর ধরে নজর দিচ্ছে। এই জন্য আমরা চিন্তা করলাম, যাকে হজ পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর ধরে নজর দিচ্ছে, সে কত বড় আল্লাহর ওলি হতে পারে, সে কত বড় আল্লাহর হতে পারে। হজে পাক একটা নজর দিচ্ছেন, চোরকে আব্দালা বানাচ্ছেন, একটা সারাবিকে নজর দিচ্ছেন, একটা সারাবিকে ওলি বানাচ্ছেন। হজ পাক তোমার প্রতি 4 বছর ধরে নজর দিচ্ছেন, নেগাহে কারাম করেছেন। তুমি কত বড় আল্লাহর ওলি তুমি কি জানো? তখন ওই আব্বা লোটে বালে বাবা চিন্তা আল্লাহর কাছে দোয়া করছেন, ও আল্লাহ, আব্দুল কাদের জিলানী আমাকে এত বড় আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে, আমি অতও জানি না। সেই জন্য বলছি বান্দারা শোনো, যখন তুমি দোয়া করবেন নবীর ওসিলায় দোয়া করো, যখন তুমি দোয়া করবেন হজ পাকের ওসিলায় দোয়া করো, যখন তুমি দোয়া করবে খাজা মুঈনুদ্দিন চিশতির ওসিলায় দোয়া করো, যখন তুমি দোয়া করবে নিজের প্রিয় মসজিদের ওসিলায় দোয়া করো। খোদার কসম করে বলি, যদি আপনি যতই বড় মুসিবতে থাকুক না কেন, নিজের পীরের ওসিলায় দোয়া করবেন, আল্লাহ আপনাকে ওই দোয়াটাকে সঙ্গে সঙ্গে আপনারা কবুল করে দিবেন, সঙ্গে সঙ্গে কবুল করে দিবেন। কিন্তু আমরা তো দোয়া করবো না, আমরা বলছি ডাইরেক্ট আল্লাহর কাছে চাই। ভাই কেন? বলছে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, তো আল্লাহ পাক আমাকে দেবেন না? তাহলে আমি বলি বান্দা শোনো, তুমি বলছো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, আমি ডাইরেক্ট আল্লাহ আমাকে দেবে? তোমার বাড়িতে যখন চাল ডাল তরি তরকারি শেষ হয়ে যাবে, তুমি বাড়িতে মুসাল্লা বিছাও, মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ো, আল্লাহকে দোয়া করো, আল্লাহ তুমি তো সবই জানো, আল্লাহ আমার বাড়িতে কানা করি নেই, চাল ডাল নেই, টাকা পয়সা নেই, আল্লাহ তুমি আসমান থেকে আমাকে মুসাল্লায় দিয়ে যাবে। দিয়ে যাবে? দিয়ে যাবে? দিয়ে যাবে? দিয়ে যাবেন না। কেন? আল্লাহ পাক বলছে, বান্দা তোমার রিজিক তোমার জায়গায় ফেলে আছে, তুমি মেহনত করো, মেহনত করে তোমার রিজিকটাকে উঠিয়ে নাও। ডাইরেক্ট তোমার না, তোমাকে কোনো কিছু পেতে গেলে একটা মাধ্যম তালাশ করতে হবে, ওসিলা নিতে হবে। বিনা ওসিলায় কোনো কিছু কাজ হবে না, আপনাকে মাধ্যম নিতে হবে। আর হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আমরা খাজা আজমতুল্লাহ বিন খাজা জিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এসেছি। কিছু মানুষের প্রশ্ন হলো যে এই জায়গাতে আসবো কেন? বলে কেন আসবো না? কারণ হলো এটাই যে এই জায়গাতে খালি পাথর আছে, মানুষ তো কেউ নেই। তুমি পাথরে চুম্বন করছে কেন? এই জায়গাতে মৃত্যু ব্যক্তি পড়ে আছে, তার তো কোনো ক্ষমতা নেই। আগে তার ক্ষমতা আছে কি নাই গো? আছে তো? শুনে রাখেন কত ক্ষমতা। দেখেন আল্লাহর ওলিয়া মরে গেছেন, নবী মরেছেন, মরেন নাই। কেমন ভাবে শুনেন, বেরেলি শরীফের মধ্যে একটা জায়গা আছে নতুন গ্রাম, তাকে বলা হয় উর্দু ভাষায় নয়া গাঁও। ওই নয়া গাঁওয়ে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি ইন্তেকাল করার পূর্বে তার মুরিদদেরকে বলেছেন, তার বাড়ি ছিলেন সাহারানপুর দেওবন্দ, আর উনি থাকছেন বেরেলি শরীফ। উনি ইন্তেকালের পূর্বে বলছেন নিজের মুরিদদেরকে, বাবা আমি যখন ইন্তেকাল করব তো আমার লাশটাকে সাহারানপুর নিয়ে যেও না, আমার লাশটাকে বেরেলি শরীফের মধ্যে দাফন করবে। ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার আমার দিকে তাকান, আমার দিকে না তো আমি বন্ধ করবো। তো উনি বলছেন যে আমি ইন্তেকাল যখন করব, আমার লাশটাকে বেরেলি শরীফের জমিনে দাফন করবে, আমার লাশটাকে সাহারানপুর নিয়ে যেও না। ইন্তেকাল করলেন তখন শাওয়াল মাসে। শাওয়াল মাসে ইন্তেকাল করার পরে ওনার ছেলেদেরকে খবর দেওয়া, ওনার ছেলেরা এনে বাড়িতে গাড়ি ঘোড়া নিয়ে এসে ওনার বাপের লাশটাকে নিয়ে সাহারানপুর নিয়ে গেলেন। গোসল দিলেন, কাফন দাফন করালেন, সেই জায়গায় দাফন করলেন। দাফন করার পূর্বে দাফন যখন হয়ে গেল, একদিন অতিবাহিত হয়ে যায়। রাত্রির মধ্যে একজন মুরিদের স্বপ্নতে এসে পেশা বলছে, ওই আমার মুরিদ, তোমাদেরকে আমি বলেছিলাম আমি যখন ইন্তেকাল করবো আমার লাশটাকে বেরেলি শরীফের জমিনে দাফন করবে, সাহারানপুর নিয়ে গেছে কেন বলো, আমাকে জবাব দাও। মুরিদ চিন্তা করছে হয়তো পীর সাহেবের নাই নজর হয়ে গেছে, কোথাকার টেলে দিলে। আবার তারপর দিন একজন মুরিদের খেয়ালে আসছে স্বপ্নতে। এইভাবে সমস্ত মুরিদের স্বপ্নের মধ্যে এসে আর তারপরে বলছে যে আমার পীর সাহেব তো সকলের স্বপ্নতে আসছে, তা আমরা কি করবো? ওই চলো সাহারানপুর, তার ছেলে দেখাতে গেলে। ওই তোমার আব্বা তো এই স্বপ্ন দেখাচ্ছে, তা আমরা চাইছি তোমার আব্বার লাশটাকে তুলে, 5 মাস হয়ে গেছে, শাওয়াল, জিলকাদ, জিলহিজ, মুহররম, সফর, 5 মাস হয়ে গেছে। তা তার ছেলেরা বলছে 5 মাস তো হয়ে গেল, লাশটা কি ঠিক থাকবে?
লাশটা না টিকতেও থাকতেও পারে। 5 মাস অতিবাহিত হয়ে যাবার পরে যখন কবর খনন করবে, কিছু আহলে হাদিস আছে, দেওবন্দি আছে, সেখানে তাদের আলেমরা মানা করলেন না, কবর খোলা যাবে না, এটা হারাম, না যায়, শিরক, বিদআত, কবরটাকে খনন করা যাবে না। 5 মাস হয়ে গেছে, তোমাদের তিরিশারা হয়তো তার শরীরটাকে পোকামাকড়ে খেয়ে নিয়েছে, হয়তো তার তো শরীরটাকে মাটির সঙ্গে মিশ্রিত হয়ে গেছে, আর খুলতে হবে না, নিয়ে যেতে হবে না। তখন মুরিদরা বলছেন, হুজুর শুনেন, যদি আমাদের পেশাব মাটির সাথে মিশ্রিত হয়ে যায়, পোকামাকড়ে খেয়ে নেয়, তো ওনার লাশটাকে আমরা ওখানেই রেখে দিই, আর যদি সহি সালামত থাকে তাহলে আমাদেরকে যেন ইজাজত দেওয়া হয় ওই লাশটাকে আমরা গলিল শরীফের জন্য নিয়ে যাব। ঠিক আগামীকাল দুপুর বেলাতে কবর খনন করা হবে। কয় মাস আগে ইন্তেকাল করেছিলে? 5 মাস, মনে রাখবেন, 5 মাস আগে ইন্তেকাল করেছিলে। কবর খনন করা হবে। সাহারানপুরের যত দেওবন্দি বড় বড় আলী, এসপি, ডিএসপি, প্রশাসনকে সকলকে নিয়ে কবরস্থানে হাজির হবেন। ঠিক দুপুর 12টায় কবর খনন করা হবে। সকল আলিম হাজির সেখানে। কেউ বলছে কবর খনন করা যাবে না, এটা হারাম, তোমাদের আল্লাহর ওলি তো 5 মাসে ইন্তেকাল করে গেছে, তার লাশটা হয়তো পোকামাকড়ে খেয়ে নিয়েছে, তার লাশটা হয়তো মাটির সাথে মিশ্রিত হয়ে গেছে। তার মুরিদরা যখন কবর খনন করতে যাবেন, দেখছেন কবরের সাইডে সাইডে কবরস্থানে এসপি, ডিএসপি, প্রশাসন সকলে হাজির আছে, দেওবন্দি আলিম আছে, আহলে হাদিস আলিম আছে, সুন্নি আলিম আছে, সকল বড় বড় আলিম সেখানে মজুদ আছে, হাজির আছে। তখন তার মুরিদরা কি করছেন? ওই কবরটাকে খনন করবে। মুরিদরা যখন কবরটা খনন করতে যাচ্ছেন, অন্তর অন্তর একটাই কথা বলছেন, হে আমাদের প্রিয় মুর্শিদ, হে আল্লাহর ওলি, আমরা মাটি হাঁটাচ্ছি, আমরা পাটা হাঁটাবো, আমরা কাপড় হাঁটাবো, আমরা মাটি হাঁটিয়ে দেবো, কাপড় হাঁটিয়ে দেবো, হে আল্লাহর ওলি, আমরা বাঁশটাকে হাঁটিয়ে দেবো। হুজুর গো, যদি আপনি জিন্দা না থাকেন, আমার নবীর উপরে প্রশ্ন হতে পারে, যদি আপনি জিন্দা না থাকেন, মানুষ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে মিথ্যা আকীদা বলতে পারে। হুজুর গো, যদি আপনি এখানে জিন্দা না থাকেন, আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা বরবাদ হয়ে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শেষ হয়ে যাবে। এই মুরিদরা চিন্তা ভাবনা করছেন, মাটি সরিয়ে দিলেন, মাটি সরাবার পরে পাটা সরিয়ে দিলেন, পাটা সরাবার পরে একটা যে কাপড় ছিল, কাপড়টাকে সরালেন। খোদার কসম করে বলি, ওই মুরিদরা যখন মাটি সরালেন, পাটা সরিয়ে দিলেন, মাটি সরাবার পরে দেখতে পাচ্ছেন, যখন পুরো মাটিটাকে সরিয়ে দিলেন, কবরের মধ্যে 5 মাস আগে ইন্তেকাল করেছেন আল্লাহর ওলি, 5 মাস আগে ইন্তেকাল করার পরে যখন দেখছেন কবরটাকে খনন করে দেখছে, কবরটাকে যখন খনন করছে, খোদার কসম করে বলি, ওই কাপড়ের মধ্যে না মাটির দাগ আছে, ওই শরীরের মধ্যে না পোকামাকড়ের দাগ আছে, ওই শরীরের মধ্যে না কোনো মাটি মিশ্রণ করতে পেরেছে। খোদার কসম করে বলি, 2 জন মুরিদ সঙ্গে সঙ্গে কবরের মধ্যে নামলেন, নামার সঙ্গে সঙ্গে লাশটাকে তুললেন, লাশটাকে তোলার পর দেখছেন ওই লাশের মধ্যে আতরের খুশবু বের হচ্ছে, গোলাপ পানির খুশবু বের হচ্ছে, মা কাপড়ের মধ্যে কোনো দাগ নাই, সাদা কাপড়ের মধ্যে কোনো কিছু দাগ নাই। সেই জায়গাতে কাফনটাকে তোলা হলো, লাশটাকে তোলা হলো। লাশটাকে তোলাবার পরে যত দেওবন্দি আলিম, যত আহলে হাদিসের আলিম, প্রশাসন, এসপি, ডিএসপি লাশটাকে একদম চারিদিক থেকে ঘিরে নিয়েছেন। ওই দেওবন্দি আলিম বলছে, বাবারে, তোমার পিরসাব তো 5 মাস আগে ইন্তেকাল করেছিল, তোমার পিরসাব তো 5 মাস আগে ইন্তেকাল করেছিল, মারা গিয়েছিল, তোমার পিরসাবের চেহারাটা দেখি হয়তো তার লাশটাকে পোকামাকড়ে খেয়ে নিয়েছে, হয়তো তার লাশটাকে মাটিতে মিশ্রিত হয়ে গেছে, তার আর কিছু নেই। খোদার কসম করে বলি, যত দেওবন্দিদের আলিম ছিলেন সকলেই দেখছেন, কাফন খুলে দেখছেন, মনে হচ্ছে নাকি হুজুর এখনই পান খেয়ে শুয়ে আছেন, হুজুর মুচকি হাসি আছেন। খোদার কসম করে বলি, সেই সময় যত আহলে হাদিসের আলিম ছিলেন, যত দেওবন্দিদের আলিম ছিলেন, সকলে এক কথা বলতে লাগলেন, হে দেওবন্দিরা, তোমরা শুনে রাখো, নিজের কিতাবের মধ্যে তাকবিয়াতুল ঈমানের মধ্যে তোমরা লিখেছো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, তার লাশটাকে পোকামাকড়ে খেয়ে নিয়েছে, তিনি নাকি মাটির সাথে মিশ্রিত হয়ে গেছে। খোদার কসম করে বলতে শুরু করি, যদি নবী পাকের একটা উম্মতের ওলি 5 মাস আগে ইন্তেকাল করার পরেও তার লাশটাকে যদি পোকামাকড়ে না খেতে পারে, তার লাশটাকে যদি মাটিতে মিশ্রিত না করতে পারে, যদি একটা ওলির ক্ষমতা হতে পারে, তাহলে আমার নবীর কত ক্ষমতা হতে পারে। একটা মানুষ যদি, একটা ওলি যদি মাটির মধ্যে জিন্দা থাকে, আমার নবী তাকে মাটির ভিতরে জিন্দা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় জিন্দা আছে। নবীর ওলি যদি জিন্দা থাকতে পারে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা, আমার নবী পাক এখনো জিন্দা আছে, কাল কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন। একটা কথা বলে রাখি, এই জন্য আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদ ও দ্বীনুল মিল্লাত কানজুল কারামাত জাবালুল ইস্তিকামাত শাইখুল ইসলাম মুসলিমিন আয়াতুন মিন আয়াতিল্লাহ মুআজাজাতুন মিন রাসূলিল্লাহ কারামাতে গাউসি আযম আশিয়াতে নবী ওলিয়ে কামিল ফাকে ইসলাম ইসলামিক চিন্তাবিদ দার্শনিক বৈজ্ঞানিক হিজরি 1400 শ্রেষ্ঠ মুজাদ্দিদ বিশ্বকর্ণের লেখক সুন্নি জগতের সম্পদ হামিয়া সুন্নাত মাহিয়া শিরক বিদআত আমত মতবাদের খণ্ডনকারী মুফাসসিরুল কোরআন মুবাল্লিগুল ইসলাম আল হাফিজ আল কারি আল আলিম আল মুফতি আল মুহাদ্দিস আল মুজাদ্দিদ আল মুসান্নিফ আশ-শাহ ইমাম আহমদ রিজা খান বলতে চায়, তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे जिस्म आलम से छुटकाने वाला। ইমাম আহমদ রিজা
आकर बोलते हैं तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। मेरी चश्मे आलम से छुप जाने बोले এ আমার পীর ভাইগণ সকলে কান তুলে শুনে রাখেন। আপনি ভাবেন না যে পীর সাহেবের কাছে আসছি, আজমত বাবার কাছে আসছি, কাজে যে দরবার আসছি, তারা মরে গেছে না। যদি মরে যেত, কেউ একজন কুমার মধ্যে ফেসে আছে, যদি মরে যেত একটা বাক্সের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, খোদার কসম করে বলি যদি মরে যেত একটা মুরিদের খেয়াল রাখতে পারতেন না, যদি শেষ হয়ে যেত মুরিদকে বাঁচাতে পারতেন না। আমাদের এটা আকীদা, আমরা যতই বলে মুসিবতে থাকি না কেন, যদি একটা ডাক দিই ইয়া আজমত বাবা আল মাদাদ, আমাদের ডাক শেষ হবার আগে আগে আজমত বাবার মাদাদ শুরু হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আকীদা, এটা হচ্ছে আমাদের বিশ্বাস, এটা হচ্ছে আমাদের ঈমান, যা আমাদের নবীও যেভাবে জিন্দা আছে, আমার আজমত বাবা খাজা যেও সেইভাবে জিন্দা আছে। একটা কথা আমি বলে শেষ করে দিই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে বোঝার জন্য মাথায় একটু জ্ঞান দিয়েছেন, মগজ দিয়েছেন। ওই ইউটিউবের কথা শুনবেন, হ্যাঁ বাবা সুন্দর চেহারা, পাটাপাট ইংরেজিতে কথা বলছে, রেফারেন্স দিচ্ছে, আল্লাহর ওলিরা মরে গেছে, নবী মরে গেছে, তাদের কাছে চাওয়া যাবে না। আর এদিকে সকালে যে বিবেক বলছে এক থালা ভাত দাও খাবো, যে কাজে যাবে। এদিকে বলছে সারাদিন আল্লাহর ওলির কাছে চাওয়া যাবে না, নবীর কাছে চাওয়া যাবে না, সারা রাত বক্তব্য দিয়ে গোলাকে ফাটিয়ে দিল, সকালে উঠে বলছে দিদি ভাত দাও, বাসি ভাত দাও, করছে না, বাড়ি যাবো কাজ করতে। আবে সেটা শিরক নয়, সেটা বিদআত নয়। আর আল্লাহর ওলির কাছে নবীর কাছে চাওয়াটাই শিরক বিদআত হয়ে গেল। আপনাকে শিরক কাকে বলে, বিদআত কাকে বলে, এটা আপনাকে জানতে হবে। শিরক কাকে বলে? আল্লাহর মতো কাউকে ভেবে নেওয়া, আল্লাহর জায়গাতে কাউকে রাখা, সেটা হলো শিরক, সেটা হলো শিরক। আর যদি বিদআত এগুলো সবগুলো হয়, তাহলে আপনাকে কাল থেকে মসজিদে আযান দেওয়া বন্ধ করতে হবে, মাইকে সমস্ত কিছু আপনাকে বন্ধ করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহ যেন আমাদেরকে নিজের প্রিয় মুর্শিদের চেহারা ইন্তেকালের সময় যেন প্রিয় মুর্শিদের দেখতে পায়, আর নিজের প্রিয় মুর্শিদের মহব্বত নিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আল্লাহ দরবারে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।